ঋষির সম্মুখে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করিল। আগে বলা আছে ও কোনো শ্রেষ্ঠ ব্যক্তি, বড় যারা বয়সে গুরুবর্গ, ব্রাহ্মণ, আরে কেয়ার করতো না, সম্মান করতো না। কিন্তু এই সাধুর গায়ে জল পড়ার জন্যে ওর বুদ্ধি ঘুরে গেল। ও হাত জোড়ো করে সাধুর সামনে দাঁড়িয়ে গেল। হে যুগশ্রেষ্ঠ, আমাকে এখন কোনো উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন, যাহা আমার ন্যায় মূঢ় দুরাচার পাপিষ্ঠের পক্ষেও বিনা যত্নে সম্পাদন করা সম্ভব হতে পারে। আমি তো পাপিষ্ঠ এবং বুদ্ধিহীন, টাকা পয়সাও নেই, এমন ব্রত বলবে অনেক খরচ করতে হবে, তা আমি পারবো না। যাতে সোজা সরলভাবে হয় ওরকম একটা বলে। অদ্যাবধি বহু পাপ করায় ফলে আমি ধনহীন, গৃহহীন, আত্মীয় স্বজন স্নেহহীন হইয়া অত্যন্ত মনোদুঃখে কারাতুপাত করিতেছি। সেই কুকর্ম করার ফলে আমার কি হয়েছে? প্রথমে ধনহীন, তারপরে গৃহহীন, তারপরে বন্ধুবান্ধবহীন, তখন পরদুঃখ কাতর মনিবর কইলে। মনির বৈশিষ্ট্য কি দিল? পরদুঃখ কাতর। সাধুরা যারা ঠিক ঠিক সাধু ভজন সাধন করেন, তেনারা পরদুঃখে দুঃখে, কিসে সবার দুঃখ দূরে যাবে সেই চিন্তা করে। যেরকম আমাদের নবদ্বীপে মঠ আছে, মথুরায় আছে, আমাদের মঠ আছে, ধামে কত মন্দির, কত দেখার সুন্দর, ধামের লোকগুলো কত ভালো। তো সেইখানে থেকে তো আমরা হরিভজন করতে পারি না, খেয়ে কাজ নেই। হ্যাঁ, বাগড়া কোটে কোথায় গলির মধ্যে একটা জায়গা, কিন্তু যদি না করতো আপনারা এখানে আসতে পারতেন। তাহলে এইটা হলো সাধুদের। স্থানে স্থানে কত মঠ ছাপিয়াছে নিষ্কপট কৃষ্ণ ভক্তি শিখাবে। আর এখানে ঠাকুর করে দিয়েছে। এইবারে যে আসছে একটা ফল আনুক আর দুধ আনুক আর যাই আনুক, ওই ঠাকুরকে দিচ্ছে। তাতে কি হচ্ছে? তার স্বীকৃতি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তার ভক্তি বৃদ্ধি হয়। তাই এখানে সাধু বলছে, দেখো বাবা, তুমি তো অনেক পাপ করেছো, অনেক কুকর্ম করে ফেলেছো, আর কি হবে? এখন একটা ভালো কথা বলছি, এটা করবে, করলাম কি না, বৈশাখ মাসের শুক্লা পক্ষের মোহিনী নামক যে প্রসিদ্ধ একাদশী আছে, তাহা মনুষ্যের বহু জন্ম সঞ্চিত সুমেরু পর্বত প্রমাণ পাপ রাশি নিঃশেষে ধ্বংস করিয়া থাকে। বলছি, সুমেরু পর্বতের মতো পাপ যদি অনেক জন্ম ধরে সে সঞ্চয় করে, এই একাদশী করলে ওটা সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এই কথাটা বলছে কে? কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির মহারাজ শুনছে প্রথমবার। দ্বিতীয়বার হলো রামচন্দ্র শ্রোতা, বৈশিষ্ট্য ঋষি বক্তা। হ্যাঁ, এখন এই মণি, কি মণি বললাম? বৈশিষ্ট্য তো তাড়াতাড়ি মনে থাকে। শাণ্ডিল্য, শাণ্ডিল্য না কি বল, কুণ্ডিল্য, কুণ্ডিল্য ঋষি, কৌণ্ডিল্য, বাবা, হ্যাঁ কৌণ্ডিল্য। সে কৌকার আর মধ্যাহ্ন নয়ড দন্তের নয়, কুণ্ডিল, কুণ্ডিল নো, বাবা উচ্চারণ করতে আমার দাম লেগে যাচ্ছে। যাক, ঋষি, সেই ঋষি বলল যে এই একাদশী। তাহলে ঋষির কাছে এই শুনছে এখন দৃষ্টবুদ্ধি, আর জনার্দন মহারাজ কাছে আমরা শুনছি। হ্যাঁ,
ঠিক তো? আমাদের ভাগ্য। আমরাও বৈশাখ মাসে শুক্লপক্ষ। অতএব তুমি এই একাদশী ব্রত বিশেষ শ্রদ্ধা সহকারে পালন করো। এই একটা শব্দ লাগিয়েছে, ওখানে বলেছে মন দিয়ে শুনতে, আর এখানে বলছে বিশেষ শ্রদ্ধা করে একাদশীটা করতে। যেমন তেমন করলে শ্রদ্ধা করে। শ্রদ্ধা মানে কি? ওই দিন কালের সঙ্গে ঝগড়া করা যাবে না, প্রথম হলো নিয়ম। একাদশীর দিনে বা কোনো ব্রত করবে, সেই দিন কালের সঙ্গে ঝগড়া করবে, তাহলে ব্রতের ফল নষ্ট। যদি কোনো সেরকম অবস্থায় রেখে দেয়, ধামা চাপা দিয়ে রেখে দিতে বলে কালকেও হবে, আজকে রেখে। এই জন্য একাদশীর দিনে ঝগড়াঝাটি করা যাবে না, হ্যাঁ, মনে রাখবা। আর দ্বিতীয়, যে কথাগুলো প্রয়োজন নেই সেই কথা বলা যাবে। হাসির একটা গল্প গুজব না করে একাদশীর দিনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এরকম করলে। মণিবর বৈশিষ্ট্য বলিলেন, কুণ্ডিন্য ঋষির বাক্য শ্রবণ করিয়া ধৃষ্ট বুদ্ধি প্রসন্ন চিত্তে সেই ব্রত পালন করিল। প্রসন্ন চিত্তে মানে আনন্দে, আনন্দের সহিত সেই ব্রত পালন। হে নৃপশ্রেষ্ঠ রামচন্দ্র, এই মোহিনী ব্রত পালনে মহা পাপিষ্ট ধৃষ্ট বুদ্ধি অচিরে সর্বপাপ রহিত হইয়া দিব্য দেহ ধারণপূর্বক গরুড়ের পিঠে আরোহণ করিয়া সর্বর উপদ্রব রহিত বৈকুণ্ঠ ধামে গমন করিল। বলেছি একাদশী তিথি দেখো কি হলো বাবা, সব পাপ তো গেলই গেল, দিব্য শরীর পেয়ে গেল। কেন এই শরীর বৈকুণ্ঠে যায় না, সে চিন্ময় শরীর, চতুর্ভুজ শরীর। সেই শরীরে গরুড়ের পিঠে উঠে, গরুড় এসে গেল কে নেওয়ার জন্যে, মানে নারায়ণ পাঠিয়ে দিয়েছে। গরুড়ের পিঠে উঠে কোথায় গেলেন? উপদ্রব রহিত বৈকুণ্ঠ। সেইখানে কোনো উপদ্রব না। আমাদের পৃথিবীতে নানা রকম উপদ্রব আছে, চোরের ভয়, আবার এদের সাথে যদি যুদ্ধ বেঁধে যায় আরো বিপদ, কখন ওই মিসাইল এসে পড়বে। এখন শেখাচ্ছি সন্ধ্যে হলে আলো নিভিয়ে দিতে হবে, যুদ্ধ আর একটু চলবে। যখন কার্গিল যুদ্ধ হয়েছিল তখন আমি মথুরায় ছিলাম, সন্ধে হলেই পুলিশগুলো রাস্তাতে, এই আলো বন্ধ করা, সব আলো বন্ধ। তাহলে এই হলো উপদ্রব দেশ, কোনো না কোনো। আবার পার্টি পার্টি উপদ্রব, এক পার্টি জিতলে আর এক পার্টির লোককে পিটাই দেবে, এই নানা রকম উপদ্রব। কিন্তু বৈকুণ্ঠ ধাম বলছে উপদ্রব রহিত, ওখানে কোনো উপদ্রব নেই। ওখানে সবার হৃদয় বড় শুদ্ধ, নির্বিকার, দয়াভাব বিশিষ্ট, যাকে বলে ভালোবাসা। আমাদের এখানে আমরা ভালোবাসতে জানি না, আর মায়াতে আমাদের ভালোবাসা আমরা নষ্ট করে দেয়। কেন? সবটার মধ্যে একটা করে স্বার্থ ঢুকে যায়। তাই ভক্ত একটা লিখলো, একটা মায়ের ভক্ত কি লিখলো,
এ পৃথিবী কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। ভালোবাসবে কি করে, ভালোবাসতে জানে না, তো শিখে না, এখানে শিক্ষা নেই। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মায়া, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলে পুরায় যায় মা বাবা থাকতে থাকতে ছেলে না মরে গেল, এ কম দুঃখের কথা নেই। যাদের হয় তাদের খুব, একটা ছেলে হয়েছে, ছেলে বৌমাটা এখন ছোট আছে, সে ফট করে মরে গেল, কিছু লোক নেই, এই ছেলে নিয়ে এবার কেঁদে মা কি ভালোবাসবি। নানান রকমের জ্বালা যন্ত্রণা এখানে, নানান রকমের উপদ্রব, কিন্তু বৈকুণ্ঠে এই উপদ্রবটা নেই। কেন? ওখানে কেউ মরে না। সবচেয়ে বড় ঝামেলাটা মরা, ওখানে মরে না। আর দ্বিতীয় ঝামেলা কি, বুড়া হওয়া আর বুড়ি হওয়া। বলো তো, বুড়া বুড়ি যে কি কষ্ট। যখন আমাদের বয়সটা, আমার তো 71 হয়ে গেল, এবারে টের পাচ্ছি রে বাবা। হ্যাঁ, যখন পঞ্চম কালে এই গায়ের চামড়া নোল হলো, ধরতে হয় তুলে, হরির কাছে বলে এলি হরি করবো তোমার সাধনা, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকি না। কতগুলো লোক এমন মায়াময়িত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মরতে বসেছে, তাও হরিনাম করবে না, হরিভজন করবে না, মাস্টার মারিব খাইব শুধু। আরে কত সারা জীবন খেয়ে, একটু খাওয়াটা কম কর। না না, ডাক্তার বলেছে। মাছ খায় হ্যাঁ, না থাকলেও তো মাছ খাচ্ছে। তা বলছে ডাক্তার বলেছে না খেলে দুর্বল হয়ে যাবে, খা। তাই উপদ্রব রহিত যেখানে বিদ্যা হতে হয় না, তাহলে আনন্দ। বলছে কথা গানম গমনপি নাট্যম বংশী প্রিয় সখী, যেখানে কথাটা গান, সবসময় এত আনন্দ থাকে, কথাটা বলবে ট্রেনে লম্বা করে, কি গো কেমন আছো, দুঃখ থাকলে ওরকম বলবে কেমন আছো, এত কম হয়ে যাবে টান। আর যত আনন্দ বলবে তত টানটা লম্বা হয়ে যাবে। যত আনন্দ হবে চলার সময় নেচে নেচে যায় না, নেচে নেচে। যখন আমাদের ধরো 16-17 বছর বয়স ছিল, বা 12-13 বলো, কত নাচতাম চলতে চলতে, তখন নেচে নেচে যাবে। তা ওইরকম বয়স ওখানে, বয়স ওই 12 থেকে 16 এরকম বয়স বেশিরভাগ, এই জন্য নাচে সবসময় ওইরকম বয়সে থাকে। আর সময় কোথা থেকে যাচ্ছে তারা বুঝতে পারে না, সেখানে বর্তমান সময় শুধু ভগবানের সঙ্গে কথা বলা, ভগবানের দর্শন করা, সে আনন্দময় ধাম। বলছি চিন্তামণি প্রকরম সাধুম সুকল্প বিক্ষম লক্ষাবৃতি বিশুরবি রবিপালয়ন্তম দস্মি সহস্র শত সম্ভম সেব্যমান গোবিন্দং পুরুষং তমহং ভজামি। সেখানের মাটিগুলো কথা শোনে, কথা শোনে মানে বলতে হয় না মুখে। চিন্তামণি, চিন্তামণি মানে কি, বলতে হয় না, চিন্তা করলেই জিনিসটা দিয়ে। জ্বালায় পড়েছি, খাওয়ার চিন্তা। হ্যাঁ, বলছি ওখানে বৃক্ষগুলোর নাম হলো কল্প বৃক্ষ। তা কল্প মানে
কল্পনা করলে যে ফল দিতে পারে তার নাম কল্পনা। তা ধরো আমার খিদে পেয়েছি, খিদে ভাব হলো, ওই বৃক্ষের তলায় গিয়ে মনে মনে কল্পনা করলাম, বলতে হবে না, ইস একটু যদি বাগবাজারের ওই রসগোল্লাটা একটু পেতাম, তাই না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্লেটে এসে যাবে রসগোল্লা, জল এসে যাবে। কেন? তো কল্পনা করলেই জিনিসটা এসে যাবে। এই জন্যে ওই ভাবে রান্না করতে হয় না। এই জন্য গীতায় বলেছে নতদ ভাষায়তে সূর্যের কোনো দরকার নেই। না শশাঙ্ক না পাবক। পাবক মানে আগুন। আমাদের এখানে আগুন না হলে তো বিপদ, রান্না হবে না, খাবো কি? ওখানে রান্না করতে হয় না, আগুনের কি দরকার? ওখানে আগুনের কাজ নেই, ওই জন্য ওখানে আগুনের দরকার। কৃষ্ণ বলছে সেইটা আমার ধাম। হ্যাঁ, বলে ওখানে যাবে কি করে? বলে আমার চিন্তা করলে যেতে পারবে। অন্তকালে চমামিব স্মরণ মুক্তা কলেবর জপয়াতি সমুদ্ভাব জাতি তত্র না সংশয়। কোনো সংশয় নাই, যদি আমার চিন্তা করতে পারো মরার সময়, তাহলে ওখানে আমার কাছে পৌঁছে যাবে। গেলে সবচেয়ে বড় মুশকিলের হাত থেকে বেঁচে যাবে, রোজ রান্না করা যে ঝামেলাটা। হ্যাঁ, সে গড়িমাঠে পাট শুনতে যাবো, রান্নাটা করে রেখে যেতে হবে, না তো আবার সে এসে তাড়াতাড়ি খেতে দিতে হবে। তাহলে রান্না করার বড় ঝামেলা একটা, তার জিনিস জোগাড় করা। আমাদের বেশি খাটতে হয় কিসের জন্য? এত আমরা খাটি, পয়সা উপার্জন করি, মেন সবচেয়ে বড় প্রয়োজন ওই রান্না করা। মানে খেতে তো হবে, ঘর না হলে না কোথায় গাছতলায় থাকলো, কিন্তু পেটটা তো গাছতলায়ও শুনবে না। এই জন্যে ওইখানে খাওয়ার কোনো চিন্তা একবারে হবে না, তোমার 3 বার লাগবে কি 5 বার লাগবে বাবা, আর চা 2 বার। তা সে এখানে অনেকবার খাবার লাগে। কিন্তু ওখানে এত আনন্দ, সে আনন্দে খাওয়ার কথা ভুলে যায়। এই জন্যে ভালোবাসাবাসী বলছি তো, আর কি আনন্দময় স্বয়ং ভগবানের সাক্ষাৎ দর্শন। একটা কীর্তন লিখেছি, সখী শিহরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে ভরে জল। সখী শিহরি কেমন বলে তো নজরুল লিখেছে। তো আর আমাদের একটা রজকিনী ছিল, তার সঙ্গে একটা ভক্তের নাম ছিল কি? চণ্ডীদাস। চণ্ডীদাস লিখেছেন, বলছে যে বা শোনাইল শ্যামনা। এই শ্যাম নামটা কে শোনালো আমার কানে, একটু এসে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে আমার অবস্থা অন্যরকম হয়ে যাচ্ছে। বলে কি হচ্ছে না, কানের ভিতর দিয়া মরমে পশিল, কানের ভিতর দিয়ে একদম হৃদয়ে চলে গেল, আকুল করিল মন প্রাণ, এবার শুনাইল শ্যাম নাম। বলে তারপর আর কি হলো? শ্যাম নাম শুনে বলে এখন মনে মনে হচ্ছে যদি ওকে একটু চোখে দেখতে পেতাম। যার নাম শুনে এত আনন্দ, দেখলে আর কত আনন্দ, দেখার ইচ্ছা হচ্ছে।
বলে যেখানে বসতি তার নয়নে হেরিব গো, যেখানে বসতি তার নয়নে হেরিব গো, মোর চিত্তে সদা এই লয়, মোর চিত্তে সদা এই লয়। যেখানে সে থাকে সেইখানে যাও, তাহলে কি হবে? তার দেখতে পাবো, কি আনন্দ। বলে দেখলে তোমার আশা পূরণ হয়ে যাবে? বলে না। বলে কেন? আরে দেখলে তো ভালো লাগবে। এই গানগুলো যে চৈত্র মাসে সঙ্গীরা গান করে এগুলো। বলে দেখলে তো ভালো লাগবে, কিন্তু যদি একবার তার গাটা নরম না শক্ত হাত দিয়ে দেখা যায়, হ্যাঁ? বলে শুনিলে যাহার নাম এ দশা হইল গো, অঙ্গের পরশে কি বা হয়। একবার যদি ছুঁইতে দেয় কোনো রকম করে, দেখুন কেমন লাগে, হ্যাঁ? সেই জন্যে তার বাড়ির ধারে ঘর করবো, করে সেখানে থাকবো, সেটা আসা যাওয়া করবে, দেখবো। আরে বারবার দেখতে দেখতে একবার কাছে গিয়ে ফটকে শিখিয়ে দেবো, হ্যাঁ? তাহলে সেই ভগবানের যদি একবার কেউ স্পর্শ করতে পারে, হ্যাঁ, ও তার চরণ কমলে অমিয়া ঘুষলে তাতে নকুরদাম। তার চরণ কমলে সবসময় অমৃত বসে, আর নকুর আমরা যদি একাদশী করি ঠিক করে, তাহলে এখানে বলছেন সেই বৈকুণ্ঠ ধামে যাওয়া যাবে, আর সেই ভগবানের দর্শন পাওয়া যাবে। এমনকি তিলকে এই মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নাই। যজ্ঞাদি তীর্থস্থান দান এই ব্রতের 16 অংশের 1 অংশের তুল্য নহে। এই ব্রত মাহাত্ম্য পঠন ও শ্রবণ করিলে গো সহস্র দানের ফল লাভ হইয়া থাকে। 1000 গরুদানের ফল হয়। এই কথাটা শুনলেই, যে শুনেছো আজকে, একটু ভালো করে মন দিয়ে খালি শুনলেই 1000 গরুদান করার ফল হয়ে যাবে। আর ব্রতটা ভালো করে পালন করলেই তাহলে মরার পরে ভগবান কারের না কারের রথ পাঠায়, কারের গরুর পাঠায়, তার পিঠে উঠে করতে চলে যাবে। আর কি চিন্তা? সেখানে গিয়ে কি হবে? হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এইভাবেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, যাব গো ব্রজেন্দ্র গোপীর পায়ের নপুর, যাব গো ব্রজেন্দ্র গোপীর পায়ের নপুর। নপুর হয়ে জনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। তোমরা সবাই ব্রজবাসী, তোরাও আমার অভিলাষী। তোমরা সবাই ব্রজবাসী, তোরাও আমার অভিলাষী। আর কবে ব্রজে বাস করিব গো, আর কবে ব্রজবাস করিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Nitai Gaur Hari Nitai Gaur Premanande Jai Shri Shri Guru Ramchandra Kaviraj Shri Radha Vinod Bihar Shri Govinda Gopinath Shri Madan Mohan Jiu Ki Jai Nikra Prishtam Vishnupad Smat Kaviraj Bhavan Vishnu Maharaj Ki Jai Nikra Prishtam Naran Vishnu Maharaj Ki Jai Nikra Prishtam Siddha Sashi Thakur Prabhupada Ki Jai Rupan Guru Varg Ki Jai Anant Guru Vaishnava Vrinda Ki Jai Vrinda Devi Bhakti Devi Ki Jai एकादशी तिथि वारा की जय एकादशी तिथि पालनकारी भक्त वृंद की जय निताई गौर जय भक्ति वेदांत जनार्दन गुरु महाराज की কে একাদশী করে না এর মধ্যে আচ্ছা মহারাজ একটা প্রশ্ন আছে